আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটি একটি কনসেল স্টপ কট। এখানে ঠান্ডা গরম মিক্সার তৈরি করা হয়েছে। এখন যে আমি যেটা লাগাইতেছি এটা শাওয়ারের জন্য আমি এটা লাগালাম। এখন এখানে লাগাবো হলো এখান থেকে একটি গরম পানির যে ট্যাপ, সেই ট্যাপের পয়েন্টটা এখন ফিটিং দিচ্ছি। দেখতে থাকুন। এখানে যে ট্যাপটা লাগবে সেই ট্যাপটা এখন আমি যেখানে ফিটিং দিলাম, এই পরবর্তীতে যে এখন আমি যে ফিটিংটা দেবো, এই যেটা দেখতেছেন, এটা দিয়ে আপনার গরম পানি আসবে গিজার থেকে, সেই পাইপটা আমি এখন ফিটিং দিচ্ছি। আর এই পাইপটা ফিটিং দেওয়ার পর দেখতে থাকুন। এই যে এই পাইপটা আমি এখন ফিটিং দেব। এই পাইপটা ফিটিং দেওয়ার পর আমি আপনাদেরকে বাদ বাকি ফিটিংগুলো দেখাবো। এর আগের ভিডিওতে আমি কনসেল স্টপ কট কীভাবে খোলে আমি সেটা আপনাদেরকে দেখাইছিলাম, কিভাবে ওর মুঠিটা খুলে রেখে দেয়। এখন দেখাচ্ছি কিভাবে আপনাদেরকে এই যে এইভাবে সেটিং করে, কিভাবে পাইপটা। দেখতে থাকুন। এখন যে আমি যে পাইপটা লাগালাম এটা দিয়ে ঠান্ডা পানি আসবে। এই যে ঠান্ডা পানি আসার জন্য আমি এই পাইপটা লাগাচ্ছি। এই পাশে ঠান্ডা পানির ট্যাপ লাগাইছি। দেখতে থাকুন কিভাবে আমি এটা লাগাই। আর এই যে এখন যেটা লাগাচ্ছি এটা হলো ঠান্ডা পানির ট্যাপ। আর এখান থেকে আরেকটা লাইন চলে যাবে হলো আপনার ঠান্ডা পানি বেসিংয়ের জন্য। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে ফিটিং দেই। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে ফিটিং দেই। এটা ফিটিং হওয়ার পরে আমি দেখাবো আপনাদেরকে এই বেচিংয়ের কিভাবে আমি ফিটিং দেই। এটা একটু লুজ ছিল, যে আমি টাইট দিচ্ছি। এটা এখন আমার অ্যাকুরেট হয়ে গেল। এখন দেখতে থাকুন কিভাবে আমি ট্যাপটা এটা ঠিক করতেছি। এটা ঠিক করার পর আমি ঠান্ডা পানির লাইনটা লাগিয়ে দেব। ঠান্ডা পানির লাইনটা লাগাই দিলেই এটা এখানে ঠান্ডা পানি চলে আসবে। আর এটা আমি অবশ্যই ওয়াটার লেভেল করে তারপরে আমি ট্যাপ, কনসেল স্টপ কট এগুলো আমি ওয়াটার লেভেল করে তারপর লাগাবো। দেখতে থাকুন কিভাবে আমি এটা ফিটিং দেই। এটা অবশ্যই আপনার অ্যাকুরেট ফিটিং হতে হবে। অ্যাকুরেট ফিটিং না হলে এটা আপনার পরবর্তীতে লিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমি এটা খুব ধীরে আস্তে অ্যাকুরেটভাবে এটা ফিটিং দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে থাকুন কিভাবে আমি এটা ফিটিং দেই। আর যে এটা যে এখন দেখতেছেন, এটা যে ছাড়তেছি, এইখান দিয়ে আসবে মোটরের ডাইরেক্ট পানি, মানে ডাইরেক্টের একটা ট্যাপ এই বাথরুমের ভিতর থাকবে মোটর থেকে, যেটা ডাইরেক্ট পানি আসবে। সেটার জন্য আমি এখন এখানে একটু ছিদ্রটা একটু বাড়াচ্ছি। দেখতে থাকুন। এই যে এটা দিয়ে আমার আসবে হলো ডাইরেক্ট মোটর থেকে পানি, মোটরের ট্যাপ আর কি। আর এটা যে দেখতেছেন এটা হলো আমার শাওয়ারের। ক্লিপ মারতেছি, আমার মোটামুটি ফিটিং শেষ। এখন আমি এগুলোকে ক্লিপ মেরে দেব। ক্লিপ মেরে দিয়ে তারপরে আমি বেচিংয়ের পাইপটা লাগাবো। দেখতে থাকুন কিভাবে আমি এই ফিটিংটা করি। অবশ্যই আপনারা বলবেন আমার ফিটিংটা কেমন হলো। দেখতে থাকুন। এখানে একটি ঠান্ডা ট্যাপ, একটি গরম ট্যাপ এবং ঠান্ডা গরম মিক্সার শাওয়ার এবং একটি ডাইরেক্ট মোটর থেকে একটি লাইন আসছে এখানে ট্যাপ, যেটা ডাইরেক্ট মোটর থেকে ব্যবহার করবে। দেখতে থাকুন। আমি যে এখন যে অয়েল ক্লিপ মেরে আমার পাইপগুলো আটকিয়ে দিচ্ছি, জানি আমার পাইপটা টাইলস লাগানোর সময় লড়াচড়া না করে, কোনো সমস্যা না হয়। আর আমি অবশ্যই ওয়াটার লেভেল করে আপনার ট্যাপ, কনসেল স্টপ কট, এই যে আমার শাওয়ার, এখানে আপনার এই যে ডাইরেক্ট মোটরের থেকে যে সাবমার্সিবল থেকে যে পানিটা আসবে, এই যে এইটা
দেখতেই পাচ্ছেন এটা আমি যেইভাবে ফিটিং দিছি, আর এখান দিয়ে চলে গেছে আমার বেসিংয়ে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন।